পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনেও তা জীবনে পালন না করি, তবে আমরা তাদের মতো হয়ে যাব যারা দেখেও দেখে না, শুনেও শোনে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 23 তারিখ, সাধারণকালের 16তম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 10 থেকে 17 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়েই উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, তার কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। আসলে যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে, তার সম্পদ উপচেই পড়বে। আর যার কিছুই নেই, তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেজন্যই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আর বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠেছে ইসাইয়ার এই ভবিষ্যৎবাণী, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না। কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে। চোখ বন্ধ করেই বসে আছে তারা, পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়। তাহলে আমি তাদের তো সারিয়ে তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যই বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মান্ত মানুষই তা দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো, তা শুনবার জন্য তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ধন্য সেই চোখ যা দেখে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার প্রেরিতদের দুটি মহান আশীর্বাদের কথা স্মরণ করে দেন, একটি আধ্যাত্মিক দান এবং একটি বিশেষ অনুগ্রহ। আধ্যাত্মিক দান, যিশু বললেন, স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেয়া হয়েছে। একটি বিশেষ অনুগ্রহ, তিনি আরও বললেন, ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন লোকদের উপমা কাহিনীর মাধ্যমে শিক্ষা দেন? যিশু উত্তর দিলেন, অনেকেই তার কথা শোনে, কিন্তু সত্যিকার অর্থ শোনে না, বা সত্যিকারের অর্থ বুঝতে পারে না। তারা তার অলৌকিক কাজ দেখে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারে না। তাদের কান সবকিছু শুনলেও তাদের হৃদয় ঈশ্বরের জন্য বন্ধ থাকে। উপমা কাহিনী হলো এক ধরনের চাবি, যা ঈশ্বরের সত্যের দ্বার খুলে দেয় তাদের জন্য যারা আন্তরিকভাবে ঈশ্বরকে খোঁজে। বিশ্বাস মানে শুধু মঙ্গল সমাচার শোনা নয়, বরং ঈশ্বরের বাক্যকে নিজের জীবন ও হৃদয়কে পরিবর্তন করতে দেওয়া। এরপর যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে এক অপূর্ব কথা বললেন, ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রেরিতদের মতো আমরাও ঈশ্বরের কাছ থেকে অসংখ্য আধ্যাত্মিক দান পেয়েছি, আর তার জন্য সত্যিই আমরা সবাই ধন্য। সাধু পল এপিসোদের উদ্দেশ্যে লিখেছেন,
আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা ধন্য। তিনি খ্রিস্টের মাধ্যমে আমাদের স্বর্গীয় সকল আধ্যাত্মিক আশীর্বাদ করেছেন। এফেসীয় 1:3। আমরাও ধন্য, কারণ আমরা মঙ্গল সমাচার পেয়েছি, পবিত্র সাক্রামেন্টগুলো পেয়েছি এবং বিশ্বাসের অমূল্য দান লাভ করেছি। কিন্তু এই আশীর্বাদের সঙ্গে একটি বড় দায়িত্ব জড়িয়ে আছে। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনেও তা জীবনে পালন না করি, তবে আমরা তাদের মতো হয়ে যাব যারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আজ আমরা প্রার্থনা করি, প্রভু যেন আমাদের এমন চোখ দেয় যা প্রতিদিনের জীবনে তার উপস্থিতি চিনতে পারে, এমন কান দেয় যা সত্যিই তার আহ্বান শুনতে পারে, এবং এমন হৃদয় দেয় যা আনন্দের সঙ্গে তার ইচ্ছা পালন করতে প্রস্তুত থাকে। পরম পবিত্র কুমারী মারিয়া, যিনি ঈশ্বরের বাক্য মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং বিশ্বস্তভাবে তা পালন করেছিলেন, তিনি যেন আমাদের তার পুত্রের সত্যিকারের শিষ্য হতে সর্বদাই সাহায্য করেন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।